পটুয়াখালীর মির্জাগঞ্জে তারেক মুন্সি নামে এক প্রভাবশালী তহসিলদারের নির্দেশে উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম রারির উপর হামলার অভিযোগ উঠেছে। সাইফুল ইসলাম রারি ৪ নং দেউলি সুবিদখালী ইউনিয়নের হারুন রারির ছেলে। অপরদিকে তারেক মুন্সি ৪ নং দেউলি সুবিদখালী ও ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তহসিলদার এবং একই ইউনিয়নের আজহার মুন্সির ছেলে। এ ঘটনায় সাইফুল ইসলাম রারির পিতা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় প্রায় ২০ থেকে ৩০ জনের নামে একটি লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় মির্জাগঞ্জ উপজেলা যুবদল একটি প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছে। গতকাল সন্ধ্যায় চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সিএম মুন্সির সাথে মাসুম এর সাথে কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন দুজনকে শান্ত করে পরে যে যার মতো করে চলে যায়। কিন্তু সন্ধ্যার সময় সিএম মুন্সির পিতা তহসিলদার তারেক মুন্সি সাইফুল ইসলাম রারিকে ফোন দিয়ে তার কাছে আসতে বলে। সাইফুল ইসলাম রারি পূর্ব সুবিদখালী বালিকা বিদ্যালয়ের কাছাকাছি আসলে তহসিলদার তারেক মুন্সির ছেলে সিয়াম মুন্সি, সিদ্দিক ডিলার, জুয়েল খান, মুন্না, শাওন, সাইফুল, নাইম সহ প্রায় ২০ থেকে ৩০ জন লোক লোহার রড, হকি স্টিক, বগি, দাও, জিআই পাইপ নিয়ে সাইফুল রারির উপর হামলা চালায়। এ সময় সিএম মুন্সির সাথে থাকা বগি, দাও নিয়ে সাইফুল রারির মাথায় কোপ দেয়, যাতে গুরুতর আহত হন সাইফুল রারি। এছাড়াও হামলার সময় সাইফুল রারির সাথে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং নগদ টাকা নিয়ে যায় সিএম মুন্সি ও তাদের লোকজন। পরে স্থানীয় লোকজন সাইফুল রারিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সাইফুল রারি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সাইফুল ইসলাম রারির পিতা হারুন রারি জানান, আমার ছেলেটা বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় তারেক মুন্সির নির্দেশে এই হামলা চালানো হয়েছে। আমার ছেলেকে ডাকিয়ে আনছে তারেক মুন্সি বাড়ির দিয়া, ফারুক মুন্সি। তারা পোলাপান পাড়াইয়া আমার ছেলেটারের রাস্তার উপরে মারছে, এই কোপাইছে, দুইটা কোপ দিয়েছে, একটা হাতে দিয়েছে, একটা মাথায় পড়ছে, কিন্তু কোনো অস্তিত্ব আর শরীরে ধুয়ে বল দেয় নাই। যেহেতু একর সাথে আমার কোনো বিরোধ নাই, কিছু নাই, কিন্তু এই ছেলেটারে অসংখ্যভাবে ওই বাড়িতে ফোন দিয়ে আনছে, আনিয়া উনি এই পোলাপান দিয়ে মারধর দেওয়া হয়েছে। ওনারাও দোনোভাই লগে ছিল, তার ছেলে ছিল, কিন্তু দুই ফির ছেলেটা উঠে দাঁড়াইছে, আবার দুই ফির পিটিয়ে হয়ে হেলাইছে। হালাবার পরে ওখানেও রাস্তায় পড়ে রয়েছে। পরে ওই পোলাপান চলে যাইছে, পর এই আর সুবিদখালী হাসপাতালে নিয়ে ভর্তি করার পর ডাক্তারে কইছে এখানে হইবে না, বরিশাল নিয়ে যান। এই বরিশাল নিয়ে গেছি, এই বরিশাল নিয়ে আর ভর্তি করছি। তারেক মুন্সির নেতৃত্বে সাইফুলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। সে ক্ষমতার বলে এ কাজ করেছে। সে আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। নেতাকর্মীদের সাথে রয়েছে অন্তরঙ্গ সব ছবি। তারা তারেক মুন্সি সহ সকল হামলাকারীদের বিচার দাবি করেন স্থানীয়রা। আসলে এই ঘটনার সূত্রপাত আসলে কি নিয়ে তা আমরা জানি না। আমরা ওই রাস্তায় দাঁড়ানো ছিলাম, ওখান থেকে ওই সাইফুল আমার চাচতো ভাই, ওর ফোনে একটা ফোন আসে, ওই ফোনটা দেয় তারেক মুন্সি ফোন দেওয়ার পরে আমরা, সাইফুল বলে যে তারেক মুন্সি দেখা করতে যাইতে বলছে, ওইখানে যাই। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাই। এর ভিতরে তারেক মুন্সি, ফারুক মুন্সির উপস্থিতিতে অনেক পোলাপান আইসে, সন্ত্রাসীর পোলাপান ৫০-৬০ জন, তাদের হাতে রান্দা, বগিদা এবং অস্ত্রশস্ত্র, বাড়ি অস্ত্রশস্ত্র নিয়ে আইসা সাইফুলকে কোপাইতে থাকে। তখন আমি কান্নাকাটি করতে থাকি, আমার চোখের সামনেই কোপাইতে থাকে। তো আমি তো একা কিছু করতে পারতেছি না করতে পাইরা আমি ওখান থেকে দৌড় দিয়ে আমাদের লোকজনের ডাইকা ওরে আর কি সেভ করছি। সেভ করার পরে ওকে ধরে নিয়ে হসপিটালে নিয়ে যায়। এখনও বরিশাল হসপিটালে ভর্তি আছে, শেরেবাংলা হসপিটালে ভর্তি আছে। আচ্ছা, এই তারেককে কি করে উনি, ওনার পরিচয় কি? উনি এই দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের মদতদাতা, আওয়ামী লীগ করে উনি। ওনার পরিচয় হচ্ছে আওয়ামী লীগ। উনি ১৭ বছর নিরহ মানুষদের টর্চার করছে। এখনও এই বিএমপির উপরে আবার উনি টর্চার করতেছে। একটা ভূমি অফিসে সরকারি চাকরি করে। আপনারা কি চাচ্ছেন? আমরা এর সুষ্ঠু বিচার এবং আপনার তদন্ত করে এটা সুষ্ঠু বিচার চাই আমরা। আমার নাতি আর বাইরে আমার কিছু ধৈরা তুলো ঠেকেতেছে, একটা মাথা ধুইতে গেছে, পারছে, বাঁচতে পারছে, মুখতে পারছে। কারা মারছে? মুন্সি তারেক মুন্সি। কি চান এখন আপনারা? মানুষ পড়াই দিয়া আইতে বাইরে আমার শেষ 22 জন আনলে মানুষ, 1-2 জন আনলে না। আমরা চাই সূক্ষ্ম বিচার, আর সূক্ষ্ম বিচার চাই আমরা। ৩৫ জন পোলাপাই নিয়েছে। ও কথা কইতে আছে হুন্ডোর উপরে বইয়া, হুন্ডোর উপরে বয়ার পর আরে আইয়ে দারুম দুরুম পিডেন শুরু হচ্ছে। আমি আবার দোকান থেকে দৌড়ে গেছি, যাই কে দূর আর মারিস না, যার মার পুতাই চাইয়ে দেই আমাগো ছেলে।
আরে মারিয়া হয়ে গেলে সাইকেলে করলে সেই বেড়ারা দৌড়ে গেছে হুন্ড থুইয়া কয় মারিয়া লাইলে সাইকেলের মারিয়া লাই আর আইয়া সাইফুলের ধারে চাঁদা চাইছে আর আমি হ্যাঁ সাইফুল কইতেছে আমি বিএমপি করে এখনো যদি আওয়ামী লীগের লাগে চাঁদা দেই তাহলে এইটা সম্ভব তোরা কি চাও কি কয় চাঁদারা দিল তো তোরা মারিয়ে এলাম এই আন মারিয়ে লাইবে আর এই পোলা পানে ওই আল্লাহ 30-35 জন পোলা পান সেই লগে তো পারে না ওই মোটরসাইকেলে বই রয়েছে এখন তো পিটানো শুরু করে দিয়েছে রাকিবের ভাই আছে ওই আওয়ামী লীগের ক্যাডার আর নাম হয়েছে আপনার জায়গা ইমাম মেরদা রাকিব মেরদা ভাই ইমাম মেরদা এই। তবে তহসিলদার তারেক মুন্সি হামলার দায়ভার অস্বীকার করে বলেন তাকে তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমাকে ছোট করা মানে আমার স্বাস্থ্য ভাই এখানে বিএনপির প্রেসিডেন্ট তাকে ছোট করা এবং তাকে হেয় প্রতিপন্ন করার জন্যই আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র। একজন ইউনিয়ন তহসিলদার হয়েও তারেক মুন্সির রয়েছে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি ও অডের সম্পদ।